দিয়ে রাখে। তো সেই পুতুলতে তো আর বোঝ নাই দিয়ে এই মানুষ আমাদেরকে বানিয়েছে। কিন্তু আমরা সেই পুতুল যার সেই বোধ আছে, যে বলতে পারে হ্যাঁ তুমি আমাকে বানিয়েছো। এবার বুঝেছো? এই অবস্থাটা একসময় সামনাসামনি ছিল। একসময় ইনসান যখন ছিলাম, প্রত্যেকটা মানুষ, কোনো বাপ মা ওইটা সেটা কিছু নেই, প্রত্যেকটা মানুষ আলাদা, কোনো বাপ বেটা নেই এখানে। ও একটা আলাদা মানুষ, তুমি একটা আলাদা মানুষ। কেউ কারো পুত্রও নয়, কেউ কারো কন্যাও নয়। মহিলারাও আছেন, আপনাদের নাই এমন না, আছেন সেখানে। তুমি তোমার কোনো মা কন্যা নেই। এখন দেখো এই যে অবস্থাটা, তাহলে এখন এখানে বসে আল্লাহর যে এর পরে যে জীবনটা আমাদের হতে যাচ্ছে, সেখানে সঙ্গী কে হচ্ছে? এই পৃথিবী থেকে নির্ণয় করে দেওয়া হচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। পড়েছো, মুখে মুখে তো আবৃত্তি করছো। যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং তার উপরে দাঁড়িয়ে গেল, তো তার উপরে তো ফেরেশতা নাজিল হবে। সে তো এখানেই দেখা যায়। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া। তুমি আয়াত পড়োনি ডাক্তার? তুমি তো অন্যমনস্ক সম্পূর্ণ। কী ভাবতেছো তুমি? তুমি তো এখানে নাই। হ্যাঁ, প্রেজেন্ট থাকো, একদম প্রেজেন্ট থাকো উইথ এভরি ওয়ার্ড। কি সূরা নূর না, হামিম সাজদা, সূরা ফুসসিলাত। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই যে ফিল আখিরাহ, তাহলে পরবর্তী যে জীবন, সেই জীবন হচ্ছে ফেরেশতা আমার সঙ্গী, জিনও আমার সঙ্গী। আমি আল্লাহর খলিফা। সময়কাল ইটারনাল, অনন্তকাল। জায়গা এই পৃথিবী এবং ওই 7 আকাশের মতো এত বিশাল একজনের। সেইখানে তোমাকে যে আমি আলাদা করে তৈরি করেছি, এবার তোমার ইচ্ছা এখানে প্রকাশ করো। ইউ প্র্যাকটিস ইয়োর উইশ। বুঝেছ? এটাই খেলাফত। এটা পাবা এটার জন্যই তোমাকে তৈরি করা হয়েছিল। কিন্তু এই কাজটা তুমি পারবা কি না, জিনও আপত্তি করেছে, ফেরেশতাও আপত্তি করেছে। সো পরীক্ষা প্রার্থনীয়, পরীক্ষা অনিবার্য হয়ে গেল। এই জন্যে কিঞ্চিত লজ্জিত আল্লাহ ফেরেশতা এবং জিনদের কাছে, নয় কি? এই জন্যে ইবলিস ওই সূরা, এই যে বারবার ঘুরে ফিরে এখানে আসি, ফাবে ইজ্জাতিকা, তোমার সম্মানের শপথ, তোমার সম্মান যে হানি করবে তার 12টা বাজে দেবো আমি। কে বলেছে? ইবলিস। এরকম একটা ডায়লগ কোনো মানুষের মুখে সারা কোরআনে নাই। কার সেই গভীর উপলব্ধি আছে যে প্রভু তোমার সম্মানের শপথ, লাউগভিয়ান্নাহুম আজমাইন, 12টা বাজায় দেবো সবগুলোর, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তোমার বাছাইতে যারা আসবে তারা, সেখানে আমি কি করব? বুঝেছো ডাক্তার? তাহলে ইট ওয়াজ এ এনভায়রনমেন্ট। ওটা একটা একটা চৌহদ্দি না, একটা জায়গা বা একটা বাড়ি বা একটা ঘর, একটা ড্রয়িং রুম নয়। ওটা একটা এনভায়রনমেন্ট যেখানে মিটিং হচ্ছিল। মানুষের অভিষেক হবে। কি হবে? অভিষেক হবে, যে মানুষকে আমি খেলাফতের জন্য তৈরি করেছি, তাই না? এটা আমি তোমাদেরকে নতুন মডেলটা দেখাবো। এখন এখানে কিন্তু আবার আল্লাহও অ্যাডভান্স, আল্লাহ নিজেই কিন্তু পরীক্ষার জন্য তৈরি করেছেন। সেই প্রেক্ষিতে ইবলিসও আপত্তি করেছে, ফেরেশতারাও সন্দেহ প্রকাশ করেছে, প্রভু এটা কেমনে হবে, এ তো পারবে না, এ তো মারামারি করবে, ফাটাফাটি করবে। বেশ, আসো ফিল্ডে, কথা বলছো, आओ मैदान में हो जाए खेल, हो जाए চ্যালেঞ্জ। এই প্রেক্ষিতে তো ওখানে এই যে বের করে দেওয়ার যে বিষয়টা, কথা বুঝছো, সূরা বাকারা যেমন আছে যে ইহবিতু মিনহা,
এহবিতু, নেমে যাও এখান থেকে। এই যে হুবুতের ব্যাপারটা আবার সূরা বাকারা 70-এ যেমন আছে, কথা বুঝছো? তোমরা যদি এইটা ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ 61, এই শেষ করি। তুমি এবং তোমার বউ এইখানেই থাকো, হ্যাঁ, এইখানে খাও, যাই। আর যাচ্ছি, এই তো সেই জন্যই তো এলাম। ওয়াইজ কুলতুম ইয়া মূসা 61 বাকারা, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান। শব্দটা দেখেছো ডাক্তার? দেখেছো হুমায়ুন? কোন শহরে চলে যাও। হুবুত, হ্যাঁ ফ্যানটা আমার দিকে দাও। কোন শহরে চলে যাও, দেখেছো? হ্যাঁ, না না না, এহবিতু মিসরান, কোন শহরে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, যা যা চেয়েছো সব সেখানে আছে, সেখানে পাওয়া। বোঝা গেল? শহরে সব পাওয়া যায়। এখন এই হুবুতকে আবার তুমি দেখো, যখন আদমকে এখান থেকে পাঠিয়ে দিলেন তখন কি বলেছিলেন আল্লাহ? 38-এ বাকারা, কুলনা এহবিতু মিনহা জামিয়ান, নেমে যাও। হলো? এরপরে তোমার ওই কথাটা যে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, বের করেই ছাড়লো তাদের দুজনকে যে অবস্থানে তারা ছিল। তাহলে এইবার আসো, ডাক্তারের প্রশ্নটা আর একটু গভীরে বোধ হয়। সেটা এই যে বেরিয়ে যেতে যে বললো, কোনখান থেকে বেরিয়ে যেতে বললো? ওই মিটিং থেকে। আর এখানে পৃথিবীতে যে চলে আসার ব্যাপারটা, সেটা উঁচু একটা জায়গায়। এই সিনারিও আদম ইবলিসকে মনে করো ভুটান কাশ্মীর কোথাও যা রেখেছিল, তোমরা এখন প্লেন ল্যান্ডে নেমে যাও। এইটা আমার সংরক্ষিত জায়গা ছিল, এবার নিজেরা করে খাও। তোমরা তো আমার ঘরে থাকলে না, এখন নেমে যাও। পারলাম? এই মালাহি মানে যে মিটিং, এটা তো যে ফেরাউনের যে সভাসদ, হ্যাঁ, কারণ অন্যান্য সব জায়গায় কালকে রাত্রে মালা মালা ইলা আলা মালা ইলা আলা মালা ইলা নেতারা, মন্ত্রী পরিষদ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। আর কোনো এই সংক্রান্ত আর কোনো কোশ্চেন? তো এইটা আবারও আজকেও মোটামুটি একটা পূর্ণতা পেল। এইখানে আসো, শেষ করব আমরা এই জায়গাটা কিভাবে সেটা দেখো। যখন বের করে তো দিল, ফাযাল্লাহুমা শাইতানু, ওইখানে শেষ লাইনে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এখন আছে তোমাদের জন্য একটা নির্দিষ্ট আয়ুষ্কাল এবং সাময়িক বসবাস পৃথিবীতে, আর তার জন্য যা প্রয়োজন তার সেখানে দেওয়া আছে। হলো? এরপরে ওই যেটা মাঝখানে বলেছিলাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যেহেতু ওই রূহ পোকা ছিল, তুমি বুঝছো, যেহেতু ওই রূহ পোকা ছিল, তো যেই আল্লাহ ওহী করলেন বিলিভ করলো। কিন্তু আমরা এখন আল্লাহর ওহী পড়ি, আমাদের ভিতর থেকে কোনো বিলিভ হয় না কেন? রূহ নেই। এই যে ইঞ্জিনিয়ার সাহেব কম বোঝেন, মোস্তাক ভাই কম বোঝেন, কিন্তু ভেতর থেকে কোনো উদ্যোগ পান না, সাড়া পান না কেন? রূহ নেই। এখন গোটা কোরআন যদি সেখানে বসানো যায়, কারণ কোরআন বাই নেম রূহ, কোরআন বাই নেম জিকরা,
স্মরণ করিয়ে দেবে। কি স্মরণ করিয়ে দেবে? যা তোমার ভেতরে আছে তাই। ও, যা তোমার ভিতর আছে তাই। তাই এ কোরআন দেওয়া আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। 41-52 যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তুমি জানতে না কিতাব কি, ঈমান কাকে বলে, সেখানে ওই রূহ আগে আসছে, রূহ আগে আসছে। রূহ নাযিল করেছে আগে। ও কিন্তু সুন্দর একটা জায়গায় কথা বলেছে, একটু যাও কষ্ট করে দেখো, বুঝছো জিনিসটা? একটু দেখো, খুব সুন্দর একটা জায়গায় কথা বলেছে, আলহামদুলিল্লাহ। 41-52 হ্যাঁ, 42 42-52। শুআরা, হ্যাঁ হ্যাঁ, দেখেছো, ওয়ামা কানা লি বাশারিন আন কাল্লিমাহুল্লাহ। কথা বলছে, এখন মানুষকে ওই যে বের করে দিয়েছেন, এরপরে মানুষের সেই পজিশনই আর নাই যে আল্লাহ সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন। এই জায়গাটা বুঝতে পারছো কি না? আমাদের পিতাজি সেই অবস্থান হারিয়েছেন যে একসাথে তাকে সামনে বসিয়ে কথা বলা হতো, বলেছিলেন সেই যোগ্যতা হারানোর সেটা হারিয়েছেন ইবলিসের কথা শুনে। তার পরিক্রমায় তার পরিবার হারাই গেল। এখন কি হলো? মা কান আলী বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান। কথা হয় ওহিতে। কিসে হয়? আওমিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে, আও ইউরসিলা রাসূলান, অথবা কোনো বার্তাবাহক পাঠান, অর্থাৎ ফেরেশতা বার্তাবাহক পাঠান, ফায়ুহিয়া বিইজনিহি। দেখেছো, এইটা এই কদরের রাতে আসে। তোমার কাছে যে ওহী করবে, রাখবা কোথায়? জায়গা আছে? বাবা, ওর কোনো চ্যালেঞ্জও নিয়ে ঠেটা। আল্লাহ সরাসরি আমার মনে জাগিয়ে দিতে পারে, সেটা হলো প্রথম যেটা সরাসরি। এখন তোমার পক্ষ থেকে আগ্রহটা কোথায়? সে তো তিনি পারেন, মরাকেও তিনি জীবিত করতে পারেন। হাজারবার বলেছেন কোরআনে, চোখের সামনে দেখো মরা মাটি, আমি আকাশ থেকে বৃষ্টি ঝরাই, জীবিত হয়ে ওঠে, নড়ে চড়ে ওঠে, তার মধ্যে কীভাবে উদ্ভিদ হয় দেখো। তো তুমি যদি তোমাকে মরা বলে মনে করো, আমার কাছে আশ্রয় চাও, মনে করো মরা, তুমি তো মরা মনে করো না। খুব সুন্দর কামাই রোজগার করে দুনিয়াতে সব ফুর্তি ফার্তি করে বাজার ঘাট করে খাচ্ছ দাচ্ছ, ফুর্তিতে আছো। যেতে হবে কোথায় জানা আছে? সারা দিনের মধ্যে একবারও মনে পড়ে কোথায় যাচ্ছ? নেই। একটা গন্তব্যের দিকে চলে যাচ্ছি, আমি বুঝতেছি না, কিন্তু আমার উপর দিয়ে বয়সটা চলে যাচ্ছে। সেদিনের ন্যাংটা ছেলে আমি, আজকে আমি বুড়ো, তাও কি দেখতে পাই না যে আমি কোথায় ছিলাম, কোথায় থেকে যাচ্ছি? তুমি অন্ধ, দেখবা না, তা ভালো কথা, তাই না? বাস হলো, তাহলে আর অসুবিধা কি? আল্লাহ বলছেন বেশ আসো, তখন দেখবা কি হয়। আচ্ছা, এইখানে যেটা আব্দুল কাইয়ুম যেটা স্মরণ করিয়ে দিল, সেটা হলো 51 আয়াতে বলা হচ্ছে, ওয়ামা কান আলী বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান। হয় ওহির মাধ্যমে, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা আড়ালের আবডাল থেকে, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি। ইউহিয়া, সেই ফেরেশতা ওয়াহি করে যায় তার তার পারমিশনে, তার অনুমতি সাপেক্ষে। মা ইয়াশাউ, যে যা তিনি চান। দেখেছো, এই ফ্র্যাকশনটা কিন্তু বুঝে নাও। ফেরেশতা ওয়াহি করে, তার পেছনে আল্লাহ থাকেন। সে ওয়াহি কার কাছে করবে, সেটা ডাইরেকশন আল্লাহর। কি বলবে ওই ফেরেশতা, সে কথাও আল্লাহর। তাহলে এজেনের বিনিময়টা কার সাথে হচ্ছে হুমায়ুন? আল্লাহর মানুষের সাথে। এজেন্ট পারমিশন, সম্মতি, বিনিময়টা কার সাথে কার হচ্ছে? তার মানে হাজার হাজার মানুষ, তাই না, সব খাচ্ছি বিরিয়ানি, ফুর্তি ফার্তি, হুলুস্থুল করছে। তোমার বিয়ে হচ্ছে, তুমি তো ঘোমটা পড়ে বসে আছো। তোমার কাছে 4 জন এসে জিজ্ঞেস করছে, আপনি কি রাজি? একটু যদি হু বলো তাহলে হই হই রই রই, আর যদি না বলে দাও তাহলে সব পণ্ড।
বলো? হ্যাঁ। তো তোমার জীবনের আয়োজন তুমি যেভাবেই করো না কেন, একবারও কি তাকাও এই জীবনটা আল্লাহ কেন দিয়েছিলেন? বলো। আর জানাই তো নেই তোমার। যখন শুনেছো আল্লাহর কথা, সৃষ্টির কথা, একদিন আবার সামনে দাঁড়াতে হবে, কখনো কি ভাবো যে এই কথাগুলো কি আমি কখনো ভেবে দেখেছি? আমার জীবনের আসল বাস্তবতা। বলো। তো নিজেকে দায়ী করতে শেখো যে না, এগুলো করিনি আমি, তবেই না কোরআন তোমাকে স্পর্শ করবে। আমরা কিসে কেন করবে? তুমি কোরআনের কে? কোরআনের কাছে নিজের পরিচয় নিয়ে দাঁড়াও। কোরআন জীবন্ত, কোরআন কোনো মৃত বই না। উচ্চারণ যখন করি, যখন সেটা শোনার মতো শব্দে পরিণত হয়, বোধ যখন হয়, তখন সরাসরি আল্লাহর কথা হয়। ওটা বলতে পারবা, রিপিট করতে পারবো আমার এই কথাটা? আমি যখন পড়ি, শব্দ যখন হয়, আমার শ্রুতিতে যখন যায়, আমার মগজে যখন যায়, মগজ মানে প্রসেস করে আমার অন্তরকে যখন বলে, সেইখানে আল্লাহর অনুমোদন থাকলে বুঝে আসে, না থাকলে বুঝে আসে না। যদি বুঝে আসে তাহলে বুঝতে হবে আল্লাহ কথা বলে। যদি বুঝে আসে তাহলে বুঝতে হবে ওহী হয়েছে আমার উপরে। কোরআন তখনও ওহী নির্ভর, এখনও ওহী নির্ভর। ওহী না হলে কোরআন বোঝা যাবে না। বোঝা যায়? তুমি তো বড় বড় হুজুরদের, আল্লামাদের কাছে শুধু ওহীর দরজা বন্ধ, ওহীর দরজা, শুনছো না? আছে না? হ্যাঁ। তাহলে ওহীর দরজা বন্ধ হলে পৃথিবীটা চলছে কিভাবে? বলো। মানে মূর্খতারও একটা শেষ আছে, জানো? যে তথাকথিত মোল্লা মৌলবী, মূর্খতারও একটা আজান। এখন এখানে আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বোধ বুদ্ধি সব কিছু আল্লাহ বন্ধ করে দিয়েছেন, মোহর করে দিয়েছেন। তারপরও দেখে মানুষটা বুঝতে পারি, তার মানে কি শয়তান? ওয়াকাযালিকা আওহাইনা, আচ্ছা, ইন্নাহু আলিয়্যুন হাকিম। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আসো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার আগে কি দিয়েছেন মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রূহ, আমার আদেশের, যেটা আমার আদেশকে রিসিভ করবে। মা কুনতা তাদরি মাল কিতাব, তুমি তো ছিলে না, তুমি জানতে কিতাব, কিতাব কি? ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। কাকে বলছেন? হ্যাঁ। তো আমরা তো আল্লাহর ঘাড়ের উপরে উঠায় রাখছি মোহাম্মদকে, তাই না? তাইলে হ্যাঁ, পাশাও কোথায়? আল্লাহর ঘাড়ের উপরে। হ্যাঁ, কান ধরে আল্লাহকে বলে এদিকে যাও, ওদিকে যাও, খবরদার জাহান্নামে একটাকেও ফালাইবা না, যারা ফালাইছো সব উঠাও, বলবে না? তারপর তুমি ঢোকো, পরে মোহাম্মদ, ডাইনেও মোহাম্মদ, বাঁয়েও মোহাম্মদ, আল্লাহ স্যান্ডউইচ। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, থ্যাংক ইউ বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে বরকত দিন। অনেক বড় এক রহস্যের সন্ধান তুমি দিয়েছো। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, কখনো খেয়াল করিনি, পড়ে গেছি পড়ার চোটে। মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, এটাই ছিল সাবজেক্ট। তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। তাহলে কিতাব ছাড়া ঈমান হয়? তোমার ধর্মে তো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইলেই ঈমান হয়ে যায়। বলো। হ্যাঁ, হ্যাঁ, তোমার ধর্মে তো হয় কি না? আর কোরআন বলে যে কোরআন না জানলে ঈমানই হয় না, রসুলেরই হয়নি, তো তোমার কোত্থেকে হবে? এরপর ওয়ালাকিন জাআলনাহু নূরান, তাহলে রূহও পাওয়া গেল, নূরও পাওয়া গেল। কিন্তু একে আমরা নূর বানিয়েছি তাহ নাহদি বিহি মান নাশা, এটা দিয়ে আমরা যাকে চাই তাকে পরিচালিত করি, যাকে আমরা চাই। এখন তোমাকে আল্লাহ তার পথে পরিচালিত করবেন, বলি আমরা, তোমাকে আল্লাহ তার পথে পরিচালিত করবেন, এইরকম কোনো কোয়ালিটি তোমার মধ্যে আছে? কেন করবেন?
তোমাকে শ্রম দিই। তুমি চাও মুভ করে দাও, মুভ এক্সটেন্ড না করে কথাটা বুঝছো? মুভ করে দাও। তোমাকে আল্লাহ তার পথে পরিচালিত করবেন কেন? ঠিক আছে, আমি তোমাকে পরিচালিত করি, তুমি আমাকে কি দেবা? তুমি আমাকে কি দেবা? আমি তোমাকে পুরনো 2 টাকার নোটটা দেব, তাই না? আল্লাহ যখন বলে যে তুমি আমাকে কি দেবা, তুমি কি দেবা বলো? পুরনো 2 টাকার নোটটা দেব, ছেঁড়া কাপড়টা দেব। এখন আর 2 টাকা নেই। এখন 2 টাকা তো হ্যাঁ, নাই এখন। ওটা কত দিয়েছে? তোমাকে আমি এই দিতে পারি। 5 টাকা। ভাই এইখানে যেটা দেখানো হলো যে রাসূলকে আল্লাহ আদেশের রূপ দিয়েছেন, আমাদেরকেও রূপ দিবেন কদরের রাতে, কদরের রাতে আমাদেরকে দেবেন। আমজনতা, এরকম একটা সুযোগ আছে। হ্যাঁ এটা হলো আমজনতা। আমজনতা, তার জন্য কি করতে হবে? এই রাতে দাঁড়ায় থাকতে হবে। হ্যাঁ, যেমন আমরা দাঁড়ায় থাকি। তার মধ্যে মানে এজেন্টটা চাইতে হবে, তাই না? চাওয়া মানে কি? চাইতে হবে এমনভাবে যে আল্লাহকে কাঁপিয়ে দিতে হবে, যে যেন দিতে বাধ্য হয়। দিবা না, হ্যাঁ, আমাকে দেবা না, যেমন বাবার কাছে যেভাবে চেয়েছি কেনে কেটে, লুঙ্গি টেনে ধরেছি দাদার। হাটের মানুষ বলতো যে এই নাতিরা আসছে, ড্যাংটা করে দেবে হাজি সাহেবরে। আমার ভাই এইখানে এখন আজকে সকালে একজন হাত পাতিছে, তার হাতে 2 টাকা 3 টাকা 2 টাকা 1 টাকা এরকম রয়েছে, তার হাত পাতিছে। তো আমার কাছে 20 টাকার নোট, আমি 20 টাকার নোট দিয়েছি, বলছি 10 টাকা দাও। নাই নাই, আমার কাছে 10 টাকা নাই, দিয়ে দিছি 20 টাকা। পিছন থেকে একজন বলে যে এটা আমার কিছু দাও, বলছে আমার কাছে আবারও একটা 20 টাকার নোট আছে, তুমি 10 টাকা দাও। আমার তো নাই। আমার মেজাজটা কেন খারাপ হয়ে গেল, আমি দোকানে যে বললাম ভাই 2 টাকা 10 টাকা দেন, তা দিল, তখন নিয়ে গেল। তাহলে এরাও বুদ্ধি, কত বুদ্ধি রাখে। সব বুদ্ধি রাখে। 20 টাকা পেয়ে যাবো কেন, আমি দিতে যাবো 10 টাকা, আমার কিন্তু আছে। চলো তাহলে এখন, হ্যাঁ, তাহলে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আবার শর্ত মেনে ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ কনফার্ম করছেন, তুমি এখন এমন অবস্থায় আছো যে তুমি সত্যিকার অর্থেই পরিচালিত করছো মানুষকে সেই দিকে যেই পথ নিশ্চিত স্থির, সরল পথ, সোজা পথ না, বুঝছো? এই কথাগুলোও ভুলে যাও। নিশ্চিত স্থির, নিশ্চিত স্থির সিরাতুল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম। কথা বুঝছো? মানে ফিক্সড অ্যান্ড স্টেডি, ওই সরল পথ সোজা পথ না, শান্তির ধর্ম না, সমর্পণের ধর্ম। ইসলাম বলো, হ্যাঁ, সারেন্ডার, শান্তির ধর্ম না। তাহলে এটা দেখলা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে আমরা শেষ করব কোথায়? এই যে রূহ দেখলা তুমি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাব আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আমাদেরকে বাবার ব্যাপারটা পরিষ্কার খুলে দেখালেন। তোমার বাবার মধ্যে রূহ ছিল বলে তাকে ইবলিস, তাই না, তাকে ইবলিস ধোঁকা দিয়েছে, সে আমার বাউন্ডারির বাইরে চলে গিয়েছিল, তারপরেও ফিরে আসতে পেরেছিল কেন? এই জন্য যে তার ভিতরে অঙ্গীকার ছিল, রূহ ছিল, আমার ফুঁকে দেওয়া রূহ ছিল। এখন তোমার মধ্যে কি সেটা তুমি খুঁজে পাও? যদি না পাও তাহলে একটা সুযোগ হয় যে আমাদের এই পৃথিবীতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাই না? কোরআন বার্ষিকী হবে। শব্দটা কি বলেছি ডাক্তার সাহেব বলো তো? কোরআন বার্ষিকী হবে 1 মাস যাবত। তুমি বলো, প্রতি 11 মাস পর পর। তোমার বাবার মৃত্যুবার্ষিকী করো না? ফকির টকির খাওয়াও না? তুমি করো? আচ্ছা, তো এখন জাতীয় 21শে ফেব্রুয়ারি হয়, জাতীয় দিবস কতগুলো আছে। মিলাদুন্নবী প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে কি না? সব তো ঘুরে ঘুরে আসে। আমার শ্বশুরের হয় মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী হয়, জাস্ট শুনলাম তো কি হয় সেটা। কথা বুঝছো? ওই জাস্ট জুলুস, মিলাদুন্নবী প্রত্যেক বছর হয় কি না?
তো প্রত্যেক বছর একটি, ওটা তো একদিনের জন্য, আর প্রত্যেক বছর 1 মাসের জন্য কোরআন নাজিলের মাস আসবে। নেবা? তোমার রূপকে জাগ্রত করার জন্য। হ্যাঁ, নেবা? ভাই আমি ওগুলো তোমাকে বলছি না, পুরনো কথা একটাও শব্দ তুলবা না, ওগুলো আমরা সব একদম বাদ দিয়েছি, ওগুলো সব শয়তানি কথা। টোটাল মাসটা একটা প্যাকেজ, এখানে শাহরুর এর মধ্যে কোনো ভাগ টাক নাই। ওখানে তো শাহরুর রমজান বলছে, ওখানে কোনো ভাগ করে নাই, হ্যাঁ, মাস বলেছে। একটা মাসের প্যাকেজ এটা। এখানে ভাগ করা, তারপর আবার শেষ দিকের শেষ 10-এর বেজোর রাত, বড় বড় শয়তানি এগুলো সব 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 শয়তান। তাও আবার 27 রমজান। এবং নির্দ্বিধায় বলবা সব শয়তান, কোনো ভয় পাবা না। এই টেলিভিশনে দেখো রূপবান মার্কা যে সমস্ত হুজুররা আসে, এগুলো সব শয়তান, একটাও মানুষ না, একটাও মানুষ না। দেখো না ওই জাতে হুজুর, কিন্তু দেখো ওই তাকায় দেখো, জাতে হুজুর তওবাতিল্লা করে আসছে। তাহলে এইখানে আসো, ফাতালাক্কা আদমের রব্ব। এখন দেখো আমরা কোথায় আসলাম, একদম প্র্যাকটিক্যাল জায়গায় চলে এলাম, যে আল্লাহ যখন ফাতালাক্কা আদমের রব্বি কালিমাতিন, কিছু কথা যখন আদমকে পাঠালেন, কি বাবা কি অস্বস্তি? হ্যাঁ হ্যাঁ, ফাতালাক্কা আদমের রব্বি কালিমাতিন ফাত্তাবা আলাইহি। আমাদের রেগুলার পড়ায় চলে যাই। এই তো এক্ষুনি গেলাম। তারপর ফিরে আসতে পারলো, সেই যে ফিরে আসতে পারলো, কেমন করে পারলো? যেহেতু কানেকশনটা ছিল। তো সেই কানেকশন মেকিংয়ের জন্য প্রত্যেক 11 মাস পর পর 1 মাসের সময় নিয়ে একটা মেয়াদ আসে। এই মেয়াদের প্রত্যেকটা মুহূর্ত যদি কাজে লাগাতে পারো, তাহলে হয়তো সেই রূহ যেটা নিয়ে আসে ফেরেশতারা, তুমি যদি প্রার্থী হও, আল্লাহর অনুমোদন দিতে পারেন, আল্লাহ হয়তো বলতে পারেন যে একে দাও, ফেরেশতারা তোমাকে দিয়ে যাবে। আর যদি সেটা দিয়ে যায়, তাহলে এই কোরআনের একটি শব্দও তুমি আর ভুলবা না। তারপর থেকে, এর আগে না। কারণ কোরআন যে থাকবে, কোথায় থাকবে? ইন্না আলাইনা জামাআহু ওয়া কোরআনাহু। তোমার মনে যে থাকবে সেটা আমাদের দায়িত্বে, এবং তুমি যে পড়তে পারবা সেটাও আমাদের দায়িত্বে। ফাইদা কারানাহু ফাত্তাবে কোরআনাহু, সূরাতুল কিয়ামা। আমরা যখন পড়িয়ে দেবো, তখন সেই পড়াকে অনুসরণ করো। তোমাকে তো কারি সাহেব পড়াইছে, তোমাকে তো আল্লাহ পড়ায়নি। আর কোরআন বলছে আমরা পড়াবো তোমাকে। আল্লাহর কাছ থেকে কোরআন শিখে নিয়েছো তো? আর কোরআন বলে একটা, তুমি বলো আর একটা, তো আল্লাহ মিলবে কিভাবে? তো আলহামদুলিল্লাহ, আজকে এখানে আমরা ডাক্তারের প্রশ্ন সাপেক্ষে অনেক আলোচনা এবং মোটামুটি অনেকগুলো কথা নতুনভাবে এসে গেছে। এটাই রমজানের বারাকাত। নতুনভাবে আমি আজকে যে দেখলাম সেটা হলো তাকওয়া এবং রূহ, একটা আরেকটা ভাইস ভার্সা, একই শব্দের একই বিষয়, মানে একটি টাকার এপিট আর ওপিট। তো চলি, আলহামদুলিল্লাহ, তোমার রেকর্ডিং শেষে করবো।